নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ ৮ জন। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, পর্যবেক্ষণ আদালতের। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে থমথমে কুয়েটের পরিস্থিতি, এখনো অবরুদ্ধ উপাচার্য। সিন্ডিকেট কমিটির সভা চলছে। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১৭ বছর আগে ফখরুদ্দিনের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জন। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক কিছুক্ষণ আগে এই রায় ঘোষণা করেছে। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। পরের বছর ২০০৮ সালের ৫ মে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত। গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষে যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করে আদালত। এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। মামলাটার জন্মই হয়েছিল ১১ সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দর্শক, মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, নাইকো দুর্নীতি মামলার রায়ের বিস্তারিত আমাদের জানাবেন। রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা কি বলছেন? আইরিন, আপনি জানেন যে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আদালত যেটি বলেছে, এই আসামিদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কিন্তু আসলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ। এই মামলার একজন আইনজীবী রয়েছেন আমাদের সাথে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। আপনি আমাদেরকে ছোট করে বলবেন যে আসলে আদালত কি বলেছেন। না, আমি হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে এবং আমার সাথে ছিলেন হচ্ছে জাহিদুল ইসলাম কোয়েল। আচ্ছা, হান্নান ভুইয়া। আচ্ছা, আদালত যেটা বলছে হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের নাম এফআইআর ছিল না। প্রথমত উনি টেন্ডার কমিটিতে ছিলেন না, উনি এই মামলার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। একটা কি করলেন, সেলিম ভুইয়া নামে একজন আসামিকে, আচ্ছা হ্যাঁ, বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলছেন যে উনি তো এই মামলার কোনো আপনার এটা তো ধারাবাহিকতা ছিল, শেখ হাসিনার কাজের একটা ধারাবাহিকতা ছিল এবং উনি কোনো কিছু টেন্ডারে কোনো কিছু অনুমোদন করেনি এবং কোনো সাক্ষী, একটা সাক্ষী ৩৯টা সাক্ষীর মধ্যে একটা সাক্ষীও তার নাম বলেনি, উনার কথা বলেনি। এটা শুধুমাত্র তাকে মেলাইন করার জন্য, হয়রানি করার জন্য এই মামলাটা করা হয়েছে। আইরিন, আসলে যেমনটা শুনছিলেন, এই যে নাইকো দুর্নীতি সেটি কিন্তু আসলে শেখ হাসিনার সময় থেকে নাইকোর সাথে, কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে যে চুক্তি সেটি হয়েছিল, পরবর্তী খালেদা জিয়া সরকার এসে কিন্তু সেটি জাস্ট বাস্তবায়ন করছেন। এবং সে কারণে বিএনপির আইনজীবীরা যেটি বলেছেন যে এই ঘটনায় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটি শেখ হাসিনার সময় হয়েছে এবং তার সাথে বেগম খালেদা জিয়া এবং গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্য যারা আসামি রয়েছেন তার কোনো মতেই যুক্ত নয় এবং আদালত কিন্তু সে কারণে এই সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। আইরিন, ধন্যবাদ নাবিল। ফিরছি অন্যান্য সংবাদে। ছাত্র রাজনীতি ইস্যুতে ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘাতের জেরে এখনো থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট। উপাচার্যের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ ৫ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একটি কক্ষে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। সকাল 11:30টায় শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা। এদিকে ছাত্রদলের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে 24 ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে। কুয়েট পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে
কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নতুন সদস্য সংগ্রহ করার জন্য ছাত্র আন্দোলন ক্যাম্পাসে কর্মসূচি পালন করে। এর প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র রাজনীতি না করতে দেওয়ার দাবি তাদের। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আতিয়ার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা সহ কুয়েটের এখনকার চিত্র আমাদের জানাবেন। এই মুহূর্তে খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের যে সার্বিক পরিস্থিতি সেই বিষয়টি নিয়ে সিন্ডিকেটের বৈঠক শুরু হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুদ। তিনি জানিয়েছেন সিন্ডিকেট সভা শুরু হয়েছে এবং সিন্ডিকেট সভায় ছাত্রদের যে 5টি দাবি, সেই 5টি দাবির বিষয় নিয়ে মূলত সেখানে আলোচনা হবে। আর যেখানে মূলত এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হচ্ছে ঠিক তার সামনে অবস্থান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা সেখানে বারবার ভুয়া ভুয়া ধ্বনিতে স্লোগান দিচ্ছে। আমাকে একটি বিষয় জানিয়েছে সিন্ডিকেটের এক সদস্য যে মূলত সিন্ডিকেটে 3টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার পদত্যাগ, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং হল ভ্যাকেন্ট, এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে। এর বাইরে আরো 2টি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে গতকালের ঘটনায় ছাত্র দলের অবস্থান ব্যাখ্যা করার জন্য 12:30 থেকে খুলনা প্রেস ক্লাবে ছাত্র দল একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সেখানে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে। আর কুয়েটের এই ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা একটি প্রতিবাদ সমাবেশ করেছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আতিয়ার। দর্শক, ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।